কমরেড হরকিষাণ সিং সুরজিৎ। কিশোর থেকেই ভগৎ সিং এর ভক্ত। সুরজিতের জন্ম তারিখ মনে রাখতে পারেননি তার মা। পরবর্তীতে তাই রাজনীতির শিক্ষাগুরুর ফাঁসির দিনটাকেই নিজের জন্মদিন বলতেন সুরজিৎ। স্বাধীনতার পর সুরজিৎ বুঝেছিলেন ভারতে গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য দরকার কমিউনিস্টদের আরো বেশি করে যোগদান। গোটা দেশ জুড়ে শুরু করেছিলেন বামপন্থাকে সংঘবদ্ধ করার কাজ। অসম্ভব যত্ন করতেন পার্টির সর্বক্ষণের কর্মীদের। কখনো বা নিজের সাম্মানিকও তুলে দিতেন তাদের দরকারে। 80-র দশকে খালিস্তানি সন্ত্রাস যখন আকাশ ছোঁয়া, গোটা পার্টিকে সাথে নিয়ে লড়লেন দক্ষ সেনাপতির মতো। হারালেন 200-র বেশি সহযোদ্ধাকে, কিন্তু দেশ বাঁচানোর জেদ থেকে সরলেন না 1 ইঞ্চিও। স্বাধীনতা আন্দোলনের সময় জেলে জাতীয় পতাকা তুলে ব্রিটিশদের শাস্তির মেয়াদ আরো বাড়িয়ে অবলীলায় গড়াদের ওপারে জীবন কাটিয়ে দেয় যে কিশোর, তার লক্ষ্যে তো এমন বজ্রকঠিন স্থিরতা থাকবেই। দেউলি কনসেন্ট্রেশন ক্যাম্পে কমরেড রণদীবে পিসি যোশীর সাথে দিন কাটানোর সময় মাঝে মধ্যেই বাজি ধরতেন, আর বাজি জেতার পর বলতেন, শহরে কমিউনিস্টদের গ্রামীণ ভারতকে বোঝার জন্য আরো পরিশ্রম করতে হবে। হ্যাঁ, কঠোর পরিশ্রম ছাড়া বামপন্থার যে বিকল্প নেই তা বারবার মনে করিয়ে দিতেন কমরেড সুরজিৎ। দেশভাগের স্মৃতিতে বুঁদ হয়ে থেকেছেন আজীবন। স্বাদ ছিল যৌবনের মতো আরো একবার লাহোর থেকে অমৃতসর সাইকেলে সফর করবেন। স্বাধীনতা, দেশভাগ, রিফিউজি ক্যাম্প, মানুষের পাশে থাকার সংগ্রামে কমরেড হরকিষাণ সিং সুরজিৎ ভারতের কমিউনিস্ট আন্দোলনের সফর সঙ্গী হয়ে থেকে যাবেন অবিরাম।